প্রত্যেকটা বিষয় আমার জানা আছে। আমি হাওড়পাড় থেকে বেড়ে উঠেছি। এই আমি যখন ছাত্র জীবন তখনও আমি ওই যে পাঁচতলায় মাটি কাটছি। আমি বল মারাতে মাটি কাটছি যখন আমি স্কুল জীবনে ছিলাম। আমাকে এই অঞ্চলের প্রত্যেকটা বিষয় আমার কম বেশ জানা আছে। এই আমতখালী বাঁধ এরকম কেউ বাঁধ নিতে চায় নাই। তখনকার সময় 2001-2 এর দিকে কোনো কন্ট্রাক্টর কোনো পিআইসি নেয় নাই। তখনকার সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওই আমতখালী বাঁধ করেছিলাম। এখন পর্যন্ত আমতখালী বাঁধের হাত দিতে হয় নাই। এইবার ওনারা কেটে আবার নতুন সমস্যা শুরু করেছেন। আমি এটা দেখতে যাবো। এখন আমি যে বিষয়টা বলবো, স্পেশালি আমার একচেন এবং ইউনো মহোদয় এবং আমাদের এসও যারা আছেন, আপনাদের অভিজ্ঞতা নাই হাওর সম্পর্কে, এই এলাকার মানুষ সম্পর্কে অভিজ্ঞতা নাই। আমরা এই অঞ্চলের মানুষ অত্যন্ত নিরীহ এবং ভদ্র, এবং আমরা যখন উচ্ছৃঙ্খল হই এটাকে আর থামানোর কেউ থাকে না, কোনো সময় থাকে না। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, এই বিগত সময়টা ছিল আমাদের নির্বাচনকালীন সময় ছিল। কেমনে পিআইসি হয়েছে, কেমনে কি হয়েছে, অনেক বিষয় আমাদের নলেজের বাইরে ছিল। এর অর্থ এই নয় যে লামসাম দিয়ে শেষ হবে। আমার কাছে মনে হচ্ছে, আমি যা দেখেছি এখানে পুরোটাই এই যে ভাতের পাশ থেকে মাটি তুলে ভাত বাঁধা, এটা বিগত 50 বছরের ইতিহাসে আমি দেখি নাই। এটা 100% অনিয়ম হয়েছে। এখানে ভাতকে আরো নিচু করা হয়েছে। আপনাদের এই ভাতগুলি ভয়ঙ্কর বাঁধ, এগুলি আমাদের সুনামগঞ্জ জেলার মাঝে ভয়ঙ্কর বাঁধের মধ্যে 2-1টা বাঁধ হচ্ছে এই লাইনে। এখানে জিও ব্যাগ নাই, এখানে ভাস নাই। এগুলি না দিলে এই হাওরকে রক্ষা করা যাবে না। এই হাওরকে রক্ষা করার জন্য আপনি কথা বলেন, যে আমাদের এক্সচেঞ্জ তো এখানে আছেন, যদি আমার মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আজকের মধ্যেই আপনারা, আজকে তো আর পারবেন না, কালকের মধ্যে এখানে কাজে লাগাতে হবে। আমাদের জিও ব্যাগ, আমাদের ভাস এবং সবকিছু স্লোপ যা যা মাটি লাগে, উচ্চতা, সবকিছু আপনারা করতে হবে। আপনারা আপনাদের আন্দাজের বাইরে, যেহেতু আপনারা কত বছর হয়েছে আপনারা এখানে আসছেন? 3 বছরের মধ্যে আপনি পানি দেখেন নাই, বন্যা দেখেন নাই। আমি 1 মাস আগে বলেছিলাম, ইউনো সব মনে আছে আপনাদেরকে? আমি বলেছিলাম যে 4 বছর পর পর, আল্লাহ না আসুক, কিন্তু 4 বছর পর পর আমাদের অঞ্চলে একটা বিশাল বন্যা হয়, যে বন্যায় এসব বাঁধ 1 নিমিষে চলে যাবে। সেই কারণে আমাদেরকে এই পূর্ব প্রস্তুতি নিতে হবে এবং শক্তভাবে দিতে হবে। আমি এই আশা রেখে, আপনাদের উপর এই আশা রেখে, কিন্তু আমার একটা মানা ছিল, নির্বাচন আগে নমিনেশন পাওয়ার পরে আমার একটা ইয়ে ছিল, আমি উমরা করতে যাব। সেই কারণে যেহেতু সংসদের ছুটি ছিল, আমি ছুটি নিয়ে, আমি 1 সপ্তাহ ছুটি নিয়েছিলাম। আমি 1 সপ্তাহ পূরণ করতে পারি নাই, 5-6 দিনের মাথায় আমি চলে আসছি হাওরের সমস্যা থেকে। কারণ আমি হাওর, বিশ্বাস করবেন, আমি গল্প বলার জন্য বলছি না, আমি একটা রাত ঘুমাতে পারি নাই। যখন হাওরের সমস্যার কথা প্রতিদিন শুনছি, আমি ঘুমাতে পারি নাই। আমি ফেসবুকে দেখি। আমি ধন্যবাদ জানাই ফেসবুকে যারা লেখছেন, আমি ধন্যবাদ জানাই যারা মানববন্ধন করছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। কারণ আমাকে জানান দেওয়ার জন্য। আমি যদি অন্যায় করি, আমার বিরুদ্ধে আপনারা লিখতে হবে, না লিখলে আমি জানবো কোত্থেকে? এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কোনো কথা নেই। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদের এই হাওরে ওই যে গোয়ালমারা আছে, আমতখালী আছে, এই মাইকের হাওরের পাশ আছে, জামলাবাজ আছে, ধরুন আছে, প্রত্যেকটা বাঁধ, একটা বাঁধ নাম বলে লাভ নাই, প্রত্যেকটা বাঁধ নতুন করে আপনারা কাজ করানোর ব্যবস্থা করেন। কারণ এবারে আলামত ভালো নয়। আমি আগেই বলছি, আরো 1 মাস আগেই বলছি, আপনারা দেখেন মনে করে আমি বলছি কিনা। তো আমাদের এই অঞ্চলের মানুষ, আমাদের একটা মাত্র ফসল, যে ফসলের উপর নির্ভর করে আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী, আমাদের ভবিষ্যৎ, আমাদের কাপড় চোপড় কেনা, আমাদের সংসার চলা, প্রত্যেকটা বিষয়। হয়তো অন্যান্য অঞ্চলে 3-4টা ফসল থেকে, অনেক বিষয় থেকে একটা গেলে আরেকটা চলে, কিন্তু আমাদের একটা মাত্র ফসল, যে ফসলের উপর আমরা নির্ভরশীল। আমি আসলে আমার এই সুনামগঞ্জ একের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি উমরাতে গেছিলাম, সাথে আমার ফ্যামিলিকেও দেখে আসছি। এই 5-7 দিন আমি থাকতে পারি নাই। আমার তো কাজ, আমি তো অঙ্গীকার করে আসছি মানুষের সেবা করব, আমি মানুষের পাশে থাকবো। কিন্তু এটার জন্য আমি, বিশ্বাস করেন, আমার জীবনে সবচেয়ে মানে এই 7 দিন, এই 6 দিন ছিল আমার ভয়ঙ্কর। আমি ঘুমাতে পারি না। আমি উমরা করতে গেছি, সকালে গেছি, আমি বিকালে ফ্লাইটে চলে আসছি। আমি একাই তো সৌদিতে থাকি নাই।